তিন জোড়া কবুতর নেওয়া হলো, ওইগুলো হচ্ছে প্রতি জোড়া 250 টাকা আর কি। 3 জোড়া নিলাম, এখন এই যে রওনা দিলাম আমাকে বাড়ির উদ্দেশ্যে। দেখেন গোতলি লগ্ন, এখানে বিট লবণ আছে, সস দিছে গাই। দেখেন সাইজে মোটামুটি ছোটো হলো, কিন্তু একটা খেয়ে দেখলাম মোটামুটি টেস্ট আছে ভালো। আর ওই যে পুরি আছে দেখেন, এগুলো মোটামুটি অনেক তুলনামূলক সাইজে ছোটো হলেও খাই নাই একটা এখন পর্যন্ত পুরি, সেই আপনাদের জানাচ্ছি। এই যে দেখেন ভিতরে পুর দেখছেন, শুধু ডাল দিছে আর কিছু না, শুধু ডাল দিয়ে মোটামুটি এগুলো বানাইছে। তো সস ছাড়া লবণ একটু মাখায় খায় দেখি কীরকম লাগে। মানে গড়পড়তা যে সমস্ত পুরি আমরা খাই বেসিক্যালি গাজীপুরে, ওইগুলো চাইতে কিন্তু এগুলোর টেস্ট অনেক বেটার আর কি। গাইছে যে দেখেন চলতি পথে কি খুব সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম, খুব প্রাচীন একটি মসজিদ। এটার বয়স একজ্যাক্ট কেউ বলতে পারে না কত বছর বয়স। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এখন আমি আছি শেরপুরের নকলা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে আর কি। তো বিশেষ একটি কারণের দিকে আসছি ঘুরতে। তো হঠাৎ করে ক্যামেরা অন করার রিজন হচ্ছে এইদিকে আপনার চারপাশে একটু দেখানোর জন্যই মূলত ক্যামেরা অন করা। এইদিকে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতেই কৃষি চাষাবাদ করে আর কি, ইভেন গৃহপালিত পশু লালন পালন করে। তো এরকম একটি জায়গাতে হেঁটে যাচ্ছি, খুব সকাল, এখন মেবি 9টা আবার আর কি। তো নকলার দিকে একটু যাওয়ার প্ল্যান করছি আমি এবং আমার এই যে ছোটো ভাই আছে সাথে জীবন। তো ওরে নিয়েই বের হয়েছি আর কি, একটু যে ঘুরে আসি। ইভেন একটু দরকারও আছে নকলায়, তো গাড়ি পাইতেছি না। এই রুটে অহরহই গাড়ি চলাফেরা করে, এই যে দেখেন অটো আছে, কিন্তু যাওয়ার মতো গাড়ি না পাওয়ার কারণে আস্তে আস্তে হেঁটে সামনের দিকে যাচ্ছে আর কি। তো ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করি। দেখেন আশেপাশে কিন্তু বিস্তীর্ণ প্রান্ত দেখছেন, এইগুলো কিন্তু লং টাইম চাষাবাদ করে আর কি, মানে ম্যাক্সিমাম টাইম চাষাবাদের উপরে থাকে এই জমিগুলো। যত আপনি জায়গা ঘুরবেন, নতুন নতুন জায়গা ঘুরবেন, তত এক্সপিরিয়েন্স হবে। আমি মূলত এই সমস্ত বিষয়গুলো শেয়ার করার উদ্দেশ্যে ব্লগ বানাই, এক এক সময় এক এক জায়গায় যাই, ইভেন ফ্যামিলি ব্লগও করি। তো শেরপুরের নকলাই হচ্ছে আমার দাদা বাড়ি আর কি, বাপদাদার বাড়ি। তো আমি কিন্তু এইদিকে লং টাইম পর পর আসি আর কি, 2 বছর 5 বছর 7 বছর এরকম লং টাইম পর পর এসে দেখা করে যাই ফ্যামিলির সাথে। তো এবার আসছি মূলত সম্ভবত 4 বছর হবে, এরকম একটি লং টাইম ডিস্টেন্সে আসছি। তো এসে খুব ভালো লাগতেছে, যদিও খুব শর্ট টাইম নিয়ে আসছি, 2 দিন ব্যাপী একটি সফরের জন্য। তো আজকে আর কি সন্ধ্যার দিকে চলে যাবো গাজীপুরে। তো ভাবলাম যে যেহেতু নতুন জায়গায় আসছি একটা ব্লগ বানাই আর কি অডিয়েন্সের উদ্দেশ্যে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছি নকলায় যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম যে একটু আশপাশটা দেখাই অডিয়েন্সকে, যারা গ্রাম পছন্দ করেন আর কি। এই দেখেন এই যে কিন্তু বিস্তীর্ণ প্রান্তর, এইগুলা সবই ধানি জমি অল টাইম, মানে ধরেন 12 মাসের 10 মাসই এই জমিগুলোতে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়, বেসিক্যালি ধান আর কি। দেখছেন মানে একবার ধান বুনতাছে, কাটতাছে, বুনতাছে, এইভাবেই কন্টিনিউ চাষাবাদ চলে সমস্ত জমিতে। চারিপাশে দেখছেন, এই পাশে সব পাশে কিন্তু ধানি জমি। আর এরকম জায়গা দেয় যে এরকম সরু একটি রাস্তা চলে গেছে, এই রাস্তায় কিন্তু একদম ঢাকা ময়মনসিংহ, মানে ঢাকা শেরপুর হাইওয়ের সাথে সংযুক্ত হয়েছে আর কি, নকলা উপজেলায় যায় আর কি। তো ওই দিকে যাচ্ছি। দেখেন যে এই সমস্ত ক্ষেত্রে ধান কিন্তু অলরেডি কাটা হয়েছে। আর এইদিকে বাড়ি ঘরের স্ট্রাকচারগুলোও কিন্তু ভালো লাগে আমার, মানে দেখেন এই যে কোনো ইয়া নাই আর কি, মানে ম্যাক্সিমাম বাড়ি ঘরগুলোই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। টাঙ্গাইলের দিয়ে আবার নোংরা বেশি, আমি টাঙ্গাইলেও গেছি, টাঙ্গাইলের যে গ্রাম সাইডগুলো আছে ওইগুলা ওই ডুবা নালা এই সমস্ত ইয়া দিয়ে একদম ভরা, প্রত্যেক বাড়ি একটু নোংরা টাইপের। কিন্তু এই শেরপুরের আমাদের এই দিকটা কিন্তু বাড়ি ঘরের এই গঠনগুলো অন্যরকম। আরও সামনে যাব, আপনাদের একটু ডিটেলে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। গাইস দেখেন নতুন করে আবার জমি রেডি করতেছে চাষাবাদের জন্য, সম্ভবত শাক লাগাবে আর কি। আর এইগুলো কিন্তু ওই যে শাক, সরিষার শাক, মানে সরিষা গাছ লাগাইছে, সরিষা চাষ করবে এর জন্য।
এই সাইডে দেখেন যে ধান কিন্তু একদম অলরেডি পেকে গেছে, হয়তো এক সপ্তাহের মধ্যে এগুলো কাটা হবে। ইভেন চারপাশের অনেক ক্ষেত অলরেডি কাটা হয়ে গেছে। তো যত গ্রাম ঘুরি ততই ভালো লাগে, বুঝছেন, এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য বাংলাদেশের, ইভেন বহির্বিশ্বেও। শহরের ভিডিওই তো সবাই দেয়, আমি তো আসলে শহরে শহরে ট্রাভেল করি না। আমি থাকি গাজীপুরে, আসছি শেরপুর, তো এরকমই যখন যাবো যেদিকে ওই দিকে। আমি তো মূলত গ্রামে যাতায়াত করি, আমার টার্গেটগুলো থাকে গ্রামে। তো এর জন্য গ্রামের ভিডিও দেয়, অনেকে গ্রামের ভিডিও পছন্দ করেন। আমার অনেক অডিয়েন্স আছে ইউরোপ আমেরিকাতেও, ওনারা গ্রামের ভিডিও পছন্দ করে। ওনারা না দেখলে তো আমার অডিয়েন্স ওই দেশে তৈরি হইতো না। এর জন্য মূলত গ্রামের ভিডিও বানাই। হয়তো নেক্সট টাইমে কখনো ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার প্ল্যান আছে, ওইটা কপালে যদি থাকে, ওইরকম অ্যাবিলিটি তৈরি হলে তখন যাওয়া যাবে, দেখতে পারবেন আপনারা। তো ভালো লাগে আর কি, গ্রাম ঘুরলে ভালো লাগে। এই সাইডটাতে মানে 99% ফ্যামিলি কিন্তু কৃষি নির্ভর আর কি। ওনাদের মেইন সোর্স ইনকামের এই কৃষির মধ্যেই। এই যে ধান একটা গেলে আরেকটা বুনতেছে, কাটতেছে, এভাবে তাদের একটা মোটামুটি ব্যাকআপ চলে আসে। এছাড়া অন্যান্য ফসলও, যে সমস্ত ক্ষেতে অন্যান্য ফসল উৎপাদনের উপযোগী, ওই সমস্ত ক্ষেতে কিন্তু অন্যান্য ফসলও রোপণ করে থাকেন। যেমন এক ক্ষেতে আপনাদের দেখাইলাম যে সরিষা রোপণ করছে, ওই ক্ষেত্রে সরিষা হয় দেখে রোপণ করছে। এরকম যে ক্ষেতগুলো আসলে অন্য ফসলের উপযোগী, ওই ক্ষেতগুলোর মধ্যে অন্যান্য ফসল আসলে করা হয়। তো এবারে যে আপনারা দেখবেন যে এইদিকে 99% ফ্যামিলি কৃষি নির্ভর। তো এই দেখেন যে সামনে যে একটা দোকান দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গ্রামের আসলে পার্লামেন্ট যেটা বলে। সন্ধ্যার পরে কিন্তু এখানে অনেক রকমের মানুষ বসে আড্ডা দেয়, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়। ওটা হচ্ছে রাতের ভিউ, তখনকার ভিউটা অন্যরকম। ওইরকম ভিউ দেখাইতে গেলে রাত্রে চলাফেরা করতে হবে। গাইছে যে দেখেন চলতি পথে কি খুব সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম, খুব প্রাচীন একটি মসজিদ। এটার বয়স একজ্যাক্ট কেউ বলতে পারে না কত বছর বয়স, এখানে একদম শেওলা পড়ে গেছে। তবে এখানে কিন্তু এখনও শিক্ষা ব্যবস্থা রানিং আছে। দেখেন এর পাশে হচ্ছে যেরকম টিন শেডের রুম করা, এখানে সম্ভবত ছাত্ররা থাকে আর কি। আর ওই পাশে কিন্তু ওই যে একটা বড় এরিয়া দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা গোরস্থান আর কি, কবরস্থান। তো এরকম অনেক কিছু দেখা যায় গ্রাম ঘুরলে। তো চলতে পথে এত সুন্দর একটি মসজিদ দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এই যে অটো দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আর কি এই মসজিদটি চোখে পড়লো, এর জন্য অটো ব্রেক করে আর কি নামলাম। দেখছেন রাস্তাগুলো সরু হলো কিন্তু একদম ক্লিন স্বচ্ছ, মানে অপরিষ্কার না আর কি। হাঁটা চলা করতে, ইভেন গাড়িতে চলাফেরা করতে কিন্তু খুব ভালো লাগে এই সমস্ত করতে। গাইস এটি হচ্ছে নকলার অভিমুখ আর কি। এই রুট দিয়ে আসলে নকলার দিকে প্রবেশ করতে হয়। তো আমরা এখন ওই নকলার সদর দিকে আজকে প্রবেশ করছি। গাইস নকলা সদর পার হয়ে একটু চিপাচাপাদে আর কি বাইপাসের দিকে যাচ্ছি। এই যে হচ্ছে রাস্তাঘাট দেখেন, এই দিক দিয়েই বাইপাসের দিকে যাওয়ার প্ল্যান করছে আর কি। আর এদিকে বাড়ি ঘরগুলো কিন্তু ম্যাক্সিমামই পুরাতন। দেখেন কম হলেও 50 বছর বয়স হবে এই ঘরে। এরকম অনেক বাড়ি ঘর দেখলাম আর কি চলতি পথে আসার সময়। সাথে ছোটো ভাই আছে জীবন, ওর অবশ্য এর আগে কোনো ভিডিওতে দেখেন নাই, কারণ ওর সাথে তো মানে যতদিন ধরে ভিডিও করি, আর পরে থেকে ওরকমভাবে রেগুলার দেখা সাক্ষাৎ কমই হয়েছে, এই জন্য ওরকমভাবে দেখাইতে পারিনি। গাইস পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি ঘোরার জন্য যে একটা সাইড আসছে, এই যে দেখেন ইলেকট্রিক সব মেশিন, এখানে চাল বানানোর জন্য যে ঢালা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এগুলা একদম চালের গুঁড়িতে পরিণত হবে আর কি এই মেশিনের দ্বারাতে। কিছুক্ষণ সময় আমাদের এখানে অপেক্ষা করতে হবে।
গাছ দেখেন যে 5 মিনিটের মধ্যে কিন্তু একদম চাল ভাঙানো শেষ হয়ে গেছে ধান মুড়ি। আর ওনারা এক পাশে থাকেন এবং এক পাশে কিন্তু ওনারা এই মিল পরিচালনা করেন আর কি। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি। একদম দুপুরবেলা গাইস এই যে রিক্সায় করে, রিক্সা বলতে গাড়িতে করে যাচ্ছি নকলার দিকে। এর আগে একবার আসছিলাম, তো বাড়িতে সময় কাটানো তো বুঝছেন, এর জন্য আবার নতুন করে আবার আসলাম সময় কাটাইতে। তো এখন হচ্ছে একদম ভরপুর আর কি, দুইটা আবার হয়েছে। এখন মোটামুটি সব মানুষ এই কৃষিকাজ নিয়ে ব্যস্ত। কেউ ধান কাটায় ব্যস্ত, কেউ মারায় ব্যস্ত, মানে সবাই এই কৃষি রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড কাজে আসলে ব্যস্ত। বিকজ এইদিকে সবার মূল পেশাই হচ্ছে কৃষিকাজ। তো গাইস এই মুহূর্তে আছি নকলা সদরে আর কি, যে আমার অপোজিট আছে নকলা থানা। আর দেখেন মোটামুটি রাস্তায় অনেক জাম পড়ছে, তো আমরা একটু কিছু খাওয়ার জন্য যে এখানে যাচ্ছি। গাইস দেখেন একদম ছোট ছোট আকারের হলেও এগুলো কিন্তু খুব টেস্টি। মানে আমার ছোটো ভাই যতটুকু ফিডব্যাক দিল আর কি, এর জন্য বসছে এখানে খাইতে। গাজীপুরে গেল আমরা কিন্তু এরকম একটা ছোটো সাইজের পরিবার সিঙ্গারা বা পেঁয়াজ যেটাই বলেন কোনো কিছু খাই না সচরাচর। তো এখানে এসে নকলায় এগুলো চোখের সামনে পড়লো, এর জন্য আসলে বসছে এখানে খাইতে। দেখেন একদম রোডের সাইডে সব ওনারা খুলছে এগুলো বিক্রির জন্য। তো পরীক্ষামূলকভাবে 2টা করে নিচ্ছি, এরপরে যদি ভালো লাগে আরও বাড়ানো হবে আর কি। এখানে বিট লবণ আছে, সস দিছে গাই। দেখেন সাইজে মোটামুটি ছোটো হলেও কিন্তু একটা খেয়ে দেখলাম মোটামুটি টেস্ট আছে ভালো। আর ওই যে পুরি আছে দেখেন, এগুলো মোটামুটি অনেক তুলনামূলক সাইজে ছোটো হলেও খাই নাই একটা এখন পর্যন্ত পুরি, সেই আপনাদের জানাচ্ছি। এই যে দেখেন ভিতরে পুর দেখছেন, শুধু ডাল দিছে আর কিছু না, শুধু ডাল দিয়ে মোটামুটি এগুলো বানাইছে। তো সস ছাড়া লবণ একটু মাখায় খায় দেখি কীরকম লাগে। মানে গড়পড়তা যে সমস্ত পুরি আমরা খাই বেসিক্যালি গাজীপুরে, ওগুলোর চাইতে কিন্তু এগুলোর টেস্ট অনেক বেটার আর কি। তো গাছে ভাইয়ের দোকানে খাওয়ার পরে ফিডব্যাকটা হচ্ছে এখানকার খাবার আইটেমগুলো খুবই ভালো, মানে মানসম্মত, টেস্টও আছে ভালো। আর এই দোকানটা হচ্ছে এই যে দেখেন শেরপুর থানার ঠিক অপোজিটে, যে শেরপুর থানা, এটা হচ্ছে থানার গেট, আর এটা হচ্ছে রোডের এই পারের পশ্চিম পাশে। যে দেখেন সবটা আমি একটু ডিটেলে দেখাই, যে দেখবেন এটি হচ্ছে সবের ডিটেলস আর কি। তো এখানে সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত কিন্তু ওনাদের সব খোলা থাকে আর কি। তো আপনারা যদি স্থানীয় বা বাহিরের লোক যদি হয়ে থাকেন, কাছাকাছি আসলে এখানে আসতে পারেন। মোটামুটি খাবারের মান ভালো থাকে দেখেন। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে একটু ভিতর বাজারে দিকে যাচ্ছি। ছোটো ভাই কবুতর কিনারও দেখতে যাচ্ছে আর কি মূলত। এই যে গাইস এটি হচ্ছে মূলত কবুতরের মার্কেট। দেখেন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির কিন্তু কবুতর এখানে উঠছে। চারিপাশে শুধু কবুতরই উঠছে, এই সাইডটা মূলত কবুতর বিক্রির জন্যই। কবুতরের বাজারের পাশে দেখেন যে রোডের ধারে কিন্তু বিভিন্ন নার্সারির গাছ এখানে উঠছে, মূলত ফুল থেকে ফলজ বনজ অনেক ধরনের গাছই কিন্তু এখানে উঠছে। মরিচ গাছ, এখানে অনেক ফুল ফলাদের গাছ এখানে আছে। তো এই বাজারটা মূলত প্রাকৃতিক সৌন্দর্যের ঘের একটি বাজার, যদিও মেন রোডের পাশে, কিন্তু দেখেন ন্যাচারাল একটা ভাই কিন্তু গাছ আছে। দেখেন যে সব ধরনের ফুল ফলের গাছ, খুব সুন্দর একটি জায়গা। হঠাৎ করে নতুন একটা জায়গা আসলে কিন্তু ভালো লাগে গাইস। তো এই উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা। মানে আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের চাপও বাড়তে শুরু করছে। গাছ দেখেন গ্রামীণ একটি ভাই এই রোডের ধারে এসেই দেখলাম। এই দেখেন এখনো কিন্তু বারবাররা, মানে ফুটপাতের বারবাররা কিন্তু তাদের কর্মযোগ্য চালাইতে দেখেন সেলুনও আছে এইদিকে। বাট ওনারা কিন্তু পথের ধারে তাদের ব্যবসা খুলে বসছে। মূলত অনেকে এখানে স্থানীয় লোকজন যারা একটু বয়স্ক, তারা কিন্তু এখান থেকেই দাড়ি গোপ মোটামুটি সাদাই করে থাকেন দেখেন এই জায়গায়।
গাইস দেখেন এখানে খরগোশ বিক্রি হচ্ছে দেখছেন? এটা মূলত কবুতরের বাজার, তারপরও কিন্তু এখানে বিভিন্ন ধরনের পশু পাখি উঠছে, বিভিন্ন পাখি আছে অনেক জাতের। এই দেখেন এটা এক জাতের কবুতর। এই কবুতরের বাচ্চাগুলা 300 টাকা জোড়ায় ওনারা আর কি দাম হাঁকাচ্ছে আর কি। তো দামাদামি করে এখান থেকে কেনা যায়। অনেক ধরনের কবুতর উঠতে যায় দেখেন, দেশে বিদেশে অনেক জাতের, বড় আছে বাচ্চাও আছে। তো এখানে যারা আছে মূলত ম্যাক্সিমাম হচ্ছে কবুতরের ক্রেতা। ওই পাশে কিছু দেখলাম খরগোশের বাচ্চা বা খরগোশ উঠছে। গাইস দেখেন একটু ভিতরের বাজারের দিকে প্রবেশ করছে, যেদিকে মানে মোটামুটি কাঁচা মালামাল বিক্রি হয়, সবজি টবজি এগুলো। দেখেন আশেপাশে কিন্তু বিভিন্ন ব্যবসায়ী তাদের শস্যগুলো নিয়ে বসছে মূলত। কাঁচা সবজি থেকে শুরু করে মোটামুটি মানুষের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো লাগে এগুলো ম্যাক্সিমামে আছে, বিশেষ করে শাক সবজি। আজকে হাট কিনা জানি না, সম্ভবত হাটের মধ্যে অনেক মানুষের সমাগম যেহেতু দেখেন কত বড় বড় সাইজের বেগুন বিক্রি হচ্ছে। এই সমস্ত জায়গাগুলোতে গেলে আসলে গ্রামীণ ভাইগুলো পাওয়া যায়। দেখেন একদম সতেজ ফ্রেশ সবজি উঠছে। কারেন্ট থাকলেও জ্বলে, কারেন্ট গেলেও জ্বলে। এসি বিসি এগুলাই দাম আজকের জন্য। আর এইদিকে যে সমস্ত ঘরগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু অনেক অনেক পুরাতন গাড়ি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে হয়তো আমি আরো একটু বেশি ট্রাভেল করতে পারবো, ট্যুর দিতে পারবো। ট্যুর দিলে নতুন নতুন জায়গার ভিডিওগুলো আপনাদের কাছে আগে আগে পৌঁছে যাবে আর কি। খরচের একটি ব্যাপার আছে তো গাইস, এর জন্য আমার খুবই প্রয়োজন হয়ে দাঁড়াইছে এখন মনিটাইজেশনটা পেয়ে গেলে হয়তো কিছু রেভিনিউ যদি আসে মাসে, তাহলে খুব বেশি ট্রাভেল করতে পারবো আর কি গাইস। দেখেন চারিপাশে একদম সবজির বাজার টাজার, আর অনেক অনেক মানুষের সমাগম হয়েছে গাইস। অনেক বিশাল এরিয়া নিয়ে বাজার বসছে, ঘুরে শেষ করার মতো না আর কি। তো হুট করে এসে ভালোই লাগলো। সবসময় তো আসলে এরকমভাবে ট্যুর দেওয়া যায় না, তো অনেক ওকেশনাল যে সমস্ত টাইমগুলো পাই ওই টাইমে একটু ঘোরাঘুরি করা হয় আর কি। এই জন্য ঘোরাঘুরি করি আর কি। তো বিশেষ একটি কারণে আসছিলাম, শেরপুর ওইরকমভাবে ব্লগ বানাইতে পারিনি। তো আজকে 2বার আসলাম আর কি নকলায়। সকালবেলা এরকম ভিডিও বানানোর প্ল্যান করি নাই, বাট বিকেলে দুপুরের পরে যখন আবার আসলাম তখন ভাবলাম একটা ভিডিও বানাই। এর জন্য আসলে ক্যামেরা অন করে ঘুরতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতে। দেখেন হরেক রকমের ছুটকি নিয়ে বসছে ওনারা। ওই পাশে মাছের বাজার আছে, তো আপনারা সবাই ধরে নিয়ে দেখতে থাকুন। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশাল এরিয়া গাইস, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এখানে সমাগম হয়েছে তাদের কেনাকাটার জন্য। এবং কাঁচা সবজি, মাছ, মাংস, এভরিথিং, ইভেন শীতের পোশাকও কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখেন। তো সামুদ্রিক মাছ থেকে শুরু করে চাষ করা মাছ, বিলের মাছ, ইভেন খামারের মাছ এখানে বিক্রি হচ্ছে। তো যত রকম কথা বলে জানতে পারলাম মানুষের সাথে, ওনারা বললো যে যত রাত বাড়বে, বিকেল বাড়বে, তত মানুষের চাপ বাড়বে আর কি কেনাকাটার পারপাসে। তো পিছনে রেখে আসলাম হচ্ছে সামুদ্রিক মাছ, আর এদিকে হচ্ছে সব খামারের চাষ করা মাছ দেখেন। আর ওই দিকে তো আসার সময় দেখালাম আপনাদের যে আচ্ছা সবজি টবজি হচ্ছে দেখেন, এগুলো হচ্ছে বিলের মাছ, স্থানীয় দেখছেন একদম ফ্রেশ। ঢাকার বাইরে আপনারা গেলে অনেক কিছু ফিল করতে পারবেন, গ্রামের ভাইবটা ফিল করতে পারবেন যে গ্রামের সৌন্দর্যটা আসলে কীরকম। দেখেন স্থানীয় বিলের মাছ, এগুলো চাষের মাছ মানে দেখেন অনেক ধরনের মাছ আছে, একদম ফ্রেশ। আমরা তো ঢাকার শহরে যেগুলো কিনে খাই ওগুলো ম্যাক্সিমাম মানে পচে যায়, নষ্ট হয়ে যায়, ওইরকম মাছ পাই। কিন্তু এগুলো কিন্তু একদম অর্গানিক, বুঝছেন, কোনো চাষ টাস না, একদম অরিজিনাল বিলের মাছ, বুঝছেন।
তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, না লাগলে করার দরকার নাই। কমেন্ট করে ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন যাতে আমি নিজের সংশোধন হতে পারি। দেখেন মাছটায় বসে একদম রাস্তায়। অনেক অনেক ইউটিউবার বা গণমাধ্যম কর্মীরা এখানে আসছে, দেখেন যে ভিডিও করতেছে। মোটামুটি সবাই এখন ওই যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ইনকামের আসলে ইচ্ছায় মগ্ন আছেন। সবাই চেষ্টা করে যাচ্ছেন যার যার মতো করে যাচ্ছে। তো সবাই সবাইকে সবার জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করুন। এইগুলো খুবই ডিফিকাল্ট একটি কাজ, অনেক ঘোরাঘুরি করতে হয়। ঘোরাঘুরি করাটা কিন্তু মুখের কথা না গাইস। আপনারা জাস্ট একটা ভিডিও তো বসে দেখে ফেলুন, ভালো লাগুক আর খারাপ লাগুক, কিন্তু ওই ভিডিওটা মেক করতে গেলে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রমের ব্যাপার আছে গাইস। আর এইদিকে দেখেন স্থাপনা যেগুলো আছে, মানে দোকানপাটের যে ঘরগুলা, এগুলো কিন্তু অনেক পুরাতন গাইস। এটা অনেক বড় একটি জায়গা নিয়ে এই নকলা উপজেলা বাজার ঘাটগুলো গঠিত। পুরোটা দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি সবসময় সোলো ব্লগ করি, মিউজিক অ্যাড করা পছন্দ করি না। একদম অর্গানিক যে ফিলটা আছে ভিডিওতে, ওইটা দেওয়ার চেষ্টা করি। মানে আমি এখন যে দৃশ্যগুলো দেখতেছি এগুলো রেকর্ড করে আপলোড করি আর কি। এখানে কোনো এই এক্সট্রা এডিটিং যেগুলো আমি পছন্দ করি না কখনো। এই দেখেন অনেক অনেক দোকানপাট, বিভিন্ন খাবারের দোকান, হোটেল সবই আছে। যার যেরকম প্রয়োজন, যেখানে প্রয়োজন তারা সেখান থেকে সেগুলো কালেক্ট করতেছে। দেখেন নকলা থানা গাইজ। দেখেন রাস্তার ধারে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে ওনারা বসছেন। মূলত দেখেন যে রাস্তার ধারে অনেক অনেক জিনিসের পশা সাজিয়ে বসছেন অনেক দোকানদার, টাকা বসছেন এখানে অনেক কিছু। এদিকেও আছে, মানে উপজেলার শহরগুলা সবসময় একটু সরগরমই থাকে আসলে। মানুষের অভাব নাই, লোকে লোকারণ্য, সব ধরনের শ্রেণীপেশার মানুষের এখানে সমাগম হয় যায়। যেখানে অনেক বিশাল জায়গা নিয়ে এই নকলা উপজেলার শহরটি গঠিত হয়েছে। মোটামুটি 3-4 কিলোর মতো হবে ডিস্টেন্স। আর দেখেন এই যে একটি দূর দেখাচ্ছে আপনাদের, কোন দিকে কোন দূর চলে গেছে ডিস্টেন্স আপনি এটা দেখতে পাবেন। চলতেছে গাইজ দেখেন। আর এটি হচ্ছে কাছারের উপর, আর এই দিকটাতে মানুষের মহিলা মানুষের চাপটা একটু বেশি। দেখেন 3 জোড়া কবুতর নেওয়া হলো, ওইগুলা হচ্ছে প্রতি জোড়া 250 টাকা আর কি। 3 জোড়া নিলাম, এখন এই যে রওনা দিলাম আমাকে বাড়ির উদ্দেশ্যে। দেখেন গোতলি লগ্ন গাইস। নকলার মধ্যে সবচেয়ে পুরাতন আর কি অ্যাবেন্ডন সিনেমা হল। এই যে দেখেন একদম পরিত্যক্ত হয়ে গেছে, মনে হয় 10 বছর যাবত এখানে কোনো সিনেমা রিলিজ করা হয় না। এই হচ্ছে উপজেলা পরিষদের বিশাল এরিয়া। আর এই সোনার বাংলা হচ্ছে শেরপুরের জন্য সবচেয়ে ফার্স্ট চেয়ার কোচ গাড়ি আর কি। এরকম ঠান্ডা একটি মুহূর্তে বাড়ির দিকে ফিরতেছি, খুব ভালো লাগতেছে গাইস। এই মুহূর্তে আসছি নারায়ণখোলা বাজারে আর কি, রাতের বেলা। এখন মূলত হাট চলতেছে আর কি। তো প্রচুর পরিমাণ শীত, তো এর জন্য একটু চা খাইতে আসছে বুঝছেন। তো আপনারা সবাই সাথে থাকুন, একটু ডিটেলে দেখানোর চেষ্টা করবো গাইস। দেখেন গ্রামের বাজার রাতের বেলা কতটা সুন্দর হয়ে ওঠে। উপজেলার একটি গ্রাম্য বাজার। তো দেখেন মোটামুটি এখানে কিন্তু রাতের বেলায় হাট বসে। তো আসছি বেশ অনেকক্ষণ হয়ে যাবে। তো এর মধ্যেও ওই রকমভাবে ভিডিও করে নেই। তো যাওয়ার পথে আর কি এখন আমরা একটু আমাদের পরিবেশটা একটু দেখাই। দেখেন ওইদিকে কিন্তু আরও অনেক কিছু বিক্রি হচ্ছে, মানুষের নিত্য প্রয়োজনে সব কিছু মোটামুটি এখানে উঠছে।
মাছ মাংস থেকে শুরু করে কাঁচা বাজারে সব কিছু। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। খারাপ লাগলে লাইক করার প্রয়োজন নেই, আমাকে লাইক অ্যান্ড সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।